رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ শুকরিয়া যে আল্লাহ আমরারে সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ বানাইছেন। সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ বানাইছেন। যদি আমরারে মানুষ না বানাইতা তাহলে আমরা এখন মুক্ত পাইতাম পারলাম না। আমরা কিতা বললাম না, যদি গরু বানাইতা যে বন্ধ ঘাস খাইলাম মানে, গরু বানাইলে বন্ধ ঘাস খাইলাম মানে, ছাগল বানাইলে বন্ধ ঘাস খাইলাম মানে, ব্যাংক বানাইলে বন্ধ বইয়া মায়া করলাম মানে না। আমরা আল্লাহ মায়া করছেন জানি মানুষ বানাইছে। মানুষের সব দুনিয়ার জমিনও খেয়ে চালায়, মানুষে সারা চালায়, গাড়ি খেয়ে চালায়, মানুষে আসমানে দিয়ে গাড়ি চলে, বিমান চলে দেখে চালায়, মানুষে চালায়। মানুষের জ্ঞান নেই, আল্লাহ ওলা মানুষের জ্ঞান দিছে যে মানুষে আসমানে দিয়ে গাড়ি চালায়, রকেট খেয়ে চালায়, রকেট বানায় খায় মানুষে, সব কিনা মানুষে বানাই দেয়। আল্লাহ মানুষের ভিতরে জ্ঞান দিছে, মানুষে বানাইয়া মানুষে চালায়। এর লাগিয়া কোরআনে কারীমের মধ্যে আল্লাহ কিনা কইছেন ইকরা, পড়ো। কিনা কইছেন কোরআন শরীফের সর্বপ্রথম কোন সূরা নাযিল হইছে? সূরা আলাকর প্রথম 5 আয়াত। সূরা আলাকর প্রথম 5 আয়াত। কোরআন শরীফের সর্বপ্রথম নাযিলে আল্লাহ কিনা কইছেন ইকরা, পড়ো। এখন যদি আমরা যারা মেধা দুর্বল, যারা পড়া পাই না, তখন আমরা কিতা করতাম? পড়া বাদ দিয়ে দিতাম নি? হ্যাঁ, পড়া বাদ দিয়ে দিতাম নি? পড়া বাদ দিতাম না, আমরা চেষ্টা করতাম। কবি কিতা কইছেন একবার না পারিলে দেখো শতবার, একবার না পারিলে কবার করতে হয়? শতবার চেষ্টা করতে হয়। তখন আমরা একবার না পারলে ইস পড়া পারি না, বাদ দিয়ে দিতাম, শেষ আর পড়া দিতাম না। এটা অত কষ্ট, বলা কইতাম নি? হ্যাঁ, ইলা কইতাম না। আমরা একবার পারছি না, আবার চেষ্টা করতাম, আবার চেষ্টা করতাম। বেশি চেষ্টা করা লাগতো না, 8-10 বার চেষ্টা করলে দেখো এমনি হয়ে গেছে কি। আমরা পারি না হয়ে যদি আমি আর সারি দিয়ে আর পড়িতাম না, কিন্তু পড়া হইতো না। এ আল্লাহর বান্দায় তাই পড়া পাই না, তাই কিতা করো? পড়া পাই না। তো পড়া পাই না তাই কিতা করছেন? তার পড়া এখন পাইতরা না পাইলে না কিছু মনে কষ্ট হয় না। তো কিতা করছেন? তাই পাড়া গেছেন, জঙ্গল পাড়া গেছেন, পাড়া গেছেন। আর পড়া তারে দি স্কুল মাদ্রাসা মসজিদ ইতার তারে দি লিখতাম না, একবারে পাড়াও পাড়া গেছেন, পাড়াও পাড়াও গিয়া এক গাছর দ্বারা বইছেন, আনা বইছেন এক গাছর গুড়ি দ্বারা গিয়া বইছেন। বইয়া দেখো ওই সময় আইছে মেঘ। কিটা আইছে? মেঘ। মেঘ আবার পরে মেঘর ফুটা ফুটা পড়িয়া এক পাত্তরে দেখলাম, মেঘর ফুটা পড়ি পড়ি পাত্তরে গুড়া এক ফুটা পড়ি পড়ি গুড়ে পাত্তরে গু খানা হয়ে গেছে। এটা হচ্ছে খানা হয়ে গেছে। তখন তাই মনে করলা যদি এক ফুটা পড়িয়া যদি মেঘর ফুটা পড়িয়া পাত্তর খানা হইতে পারে, তাহলে আমি তো পড়া পাই না, প্রতিদিন এক অক্ষর করে শিখিব, প্রতিদিন এক অক্ষর এক লাইন করে শিখিব। পয়লা বলছেন আমি এক অক্ষর করে শিখিব, বাদে বলছেন এক শব্দ করে শিখিব, এর বাদে বলছেন আমি এক লাইন করে শিখিব। এক লাইন এক অক্ষর করে জানা হয়ে গেছে গিয়া। এখন এক অক্ষর করে শিখি পয়লা কিতা করছেন আলিফ বা ক খ এ বি সি সারা শিখি লেছিলেন।
এটা বলছেন সারা শিখিলাইছ মানে এ বি সি আলিফ বা ক খ সারা যেমনে শিখিলাইছ শিকার পরে বাদা কইলা এখন তো এটা শিখিলাইছি সব বর্ণ শিখিলাইছি তো অ্যালফাবেট সব শিখিলাইছি না অক্ষর সারা শিখিলাইছি অ আ ক খ আলিফ বা ইয়া পর্যন্ত শিখিলাইছ এ বি এ থেকে জেড পর্যন্ত সারা শিখিলাইছ শিখিয়া এখন কইছেন তো এখন আর এগুলো শিখছি এখন কিটা করতাম এখন বসেন আমি এক শব্দ করে পড়ি ও এক শব্দ করে পড়তে 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 দেখা যায় কারণ এক মাসে কয় শব্দ শিখা হয়েছে 30টা শব্দ এক মাসে 30টা শব্দ এক বছরে কত শব্দ 2 মাসে 60 শব্দ শিখিলেছেন পরদিন দর্শনে এক ফুটা করে কিনা হচ্ছে ফাত্তর খানা হয়ে গেছে তাই বলে এক শব্দ করে শিখে শিখে কিনা হয়েছে বাদে তাই পুরা বড় মাস্টার হয়ে গেছেন আলিম হয়ে গেছেন ও সুবহানাল্লাহ আমরা যারা পড়া পারি না আমরা কইতাম না বাদে তো দুইটা পড়া জবিতাম না পারতাম না পারলে না কিটা করতাম দুইটা করে শিখিব দুই লাইন করে শিখে দেয় বলে নেই ছোট প্রশ্ন যদি হয় তাহলে দুইটা করে একটা করে পারতাম না একটা করে আমরা শিখিব কি হইল আমরা দেখবা পড়তে ব্রেইনিকো আল্লাহ ওলা দিছ যে তুমি ইকু ইয়োসিনোনি দাসিনোনি দাদারাইলে কি তো দাদারাইলে দারো সাকুকু দাঁড়াইলে কি তো দারো তাহলে কি আমরা ব্রেইন ওলা আল্লাহ দিছ এগুলো যদি দাদলা দাঁড়াইলে দারো আর না দাঁড়াইলে কি তো সকাল লাগে নষ্ট হয়ে যায় না সকাল লাগে নষ্ট হয়ে যায় তো আমরা ওলা ব্রেইন গুরে আমরা পড়তে দিন ওগু দাঁড়াইতাম মানে কি আমরা পড়িতাম যদি এক শব্দ করে পড়িতে হয় দাঁড় হইতে বাদে লাস্টে হলো হইব এক ফাত্তা দুই ফাত্তা দেখবা এক পাত দুইবার চাইলে মুখস্থ হয়ে যাবে আর যদি পড়ি না দাঁড়াই না তাহলে কি হইব এই ব্রেইনগু দেখবা সকাল লাগে দিলা দাঁড় নষ্ট হয়ে যায় তোমার ব্রেইনও নষ্ট হয়ে যাবে আর কিছু বাদে দেখবা তোমার পড়া পালাও না আরে আল্লাহর ওলি নাম কইতাম নি এটা ঘটনা হচ্ছে হয় ঘটনা হইতরা ঘটনা হইলে লাভ হইব না হ্যাঁ তারা যদি কলা শিক্ষা পারেন এক করে শিখি তারা বড় আলিম বড় মাস্টার বড় ইয়ে হইতে পারেন আমরা পারতাম না তারা মানুষ আমরা কিনা অন্য কিছু নেই আমরা তো মানুষ না নেই তারা ভাত খাইছেন আমরা কিনা অন্য কিছু খাইনি আমরাও তো ভাত খাই তারাও ভাত খাইছেন আমরাও ভাত খাই তারা দুই ভাব আছে আমরা দুই ভাব আছে তারার চৌক আছে দুইটা আমরা চৌক আছে তারার মাথা আছে ব্রেইন আছে আমরা তো ব্রেইন আছে তারা যদি পারেন আমরা পারতাম না খেলে ওখান না পারতাম না খেলে ওখান তারার ব্রেইন তুরা বালা আল্লাহ দেখাইছেন আমরা ব্রেইন তুরা দুর্বল আমরা ওখান তাই একবার পড়লে না মুখস্থ হয় না একবার না পড়লে যদি মুখস্থ 10 বার পড়ে দিতে হইল কবিয়ে কইছেন একবার না পারলে কতবার পড়িতাম 10 বার না 100 বার 100 বার কইছেন বুঝেন একবার না পারিলে দেখো 100 বার কইছেন না পারিব না মলে মুখ করিও না বার অকথাটি মুখে যেন শুনি না তোমার অলস অবুধ যারা কিছুই পারে না তারা অলস অবুধ যারা কোনটা পারে না তারা তুমি কি অলস নেই অবুধ নেই ওমান যারা বুঝে না তারা লাগাম পাগল নেই আমরা সারা শব্দ বুঝি জানি এখন গিয়া অন্তকে গিয়া স্যান্ডেল পাউট লাগাইয়া বাড়ি দিলা রাস্তা যাইতে সময় দিলা ফেক লাগে না ওলা বাসি আমরা যাই না কেন বুঝি না এই দেখো আমরা ব্রেন ঠিক আছে হ্যাঁ ব্রেন ঠিক আছে না আমরা পাগল নাই তো ওলা যেন আমরা বাসি যাই ওলা আমরা তো অলস না অবুধ না আমরা তাদের বুঝি কইরা অলস অবুধ যারা কিছুই পারে না তারা তোমায় তো দেখি না তাদের রাখা তোমাদের তো তারা লাগাম দেখি তা অলস অবুধ লাগাম দেখিনি না আমরা তো এটা না এলাকে কইছন পারিব না বলে মুখ করিও না বার অকথাটি মুখে যেন শুনি না তোমার অলস অবুধ যারা কিছুই পারে না তারা তোমায় তো দেখি না কাদের রাখা পারিব না ও কথাটি বলিও না আর কেন পারিব না তা ভাবো একবার কিতা লাগে পারতা না আমার চিন্তা করে জানে সারাই পারো না আমি পারতাম না মানে সারাই পারো না পারতাম না কেনে আমি তো সব সমান না নেই সারাই এখন গিয়া ছুটি দেবো বাড়িতে আবার খাইবা না নেই আমিও ভাত খাইব না নেই সবে আমরা অবলাদ তো খাইব না গিয়া খাওয়া লাগবো না খাওয়া লাগবো তো ওইটা পারিব না এই কথাটি বলিও না আর
কেন পারিব না তা ভাবো একবার। পারিব বাদে হইতে না, পারিব বলে মুখে হ আগসা, মনোহান শান্তির কাম কারণ আমি ওখান তাই পয়লা কইছে না ইয়ো গজল পারতো না, বাদে হওয়ার লাগিয়ে পারছে না, পারছে বাদে কেউ নাচতে লাগছে দূরা বেড়া লাগলো, এটা তো মুখে লাগবো। পয়লা কইছে পারতো না, বাদে হওয়ার লাগে তো ভালো লেগেছে না। তো ওলা আমরা যদি হওয়ার মনোহান সত্যি আমি পারবো হইয়া মনের মধ্যে আমরা আগুয়া নয়, মনের মধ্যে উৎসাহ লইয়া গেলে আমরা পারবো। আর যদি কই পারতাম না দেওয়া পারতাম না। না পারা এমন কিচ্ছু না, না পারাই দেখবো ইও না। তুমি কষ্ট করো, তুমি মেহনত করে দেখবাই আপনি পারিলেই ভাই, দেখবাই আপনি পারিলেই ভাই। আইজ পারো না একবার 10 বার পড়ো, একবার না পারলে কতবার পড়ি দেয়, 10 বার পড়ে 100 বার পড়ো, পড়লে দেখবাই এক সময় ওই জীবকে পড়া। এর লাগে আল্লাহ কইছেন কি আপনার কোরআন শরীফের প্রথম সূরার প্রথম আয়াত কিটা ইকরা। কিটা বুঝলাম? ইকরা। আল্লাহ বুঝলাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ বুঝলাম এটা পড়ো তোমার প্রভুর নামে, পড়ো তোমার বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার প্রভুর নামে পড়ো। বাদা বুঝরা খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বুঝরা আমি তোমাদের বানাইছি আলাক। আলাক মানে অর্থ কিটা? আল্লাহ আমরা কিটা দিয়ে বানাইছেন? এক ফোঁটা নাপাক পানি থেকে বা রক্ত থেকে, পয়লা আমরা নাপাক পানি থেকে বানাইছেন, বানাইও পানিটারে কিটা করছেন? রক্ত বানাইছেন। ও রক্ত থেকে পরে আমরা মাংসর টুকরো হয়েছে, মাংস থেকে আমরা বাদে হাড্ডি শরীরে ধরছে। এবার বন্ধুরা ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. الله بدرا كده بدرا علم الإنسان ما لم يعلم. علم الإنسان ما لم يعلم. আল্লাহ বলতে আমি তোমারে এমন যেমন জিনিস শিখাইবো, এমন এমন জিনিস তুমি শিখবাই যা মালাম ইয়ালাম তুমি আগে জানতাই না। আমরা কি আগে জানতাম নি? দুনিয়ায় আওয়ার আগে আমরা জানতাম নি দুনিয়ায় মানে তো বড় আছে ভাইয়া। হ্যাঁ, দুনিয়ায় তো আমার আগে কেন নাম মসজিদ, ও এগুর নাম ফ্যান, ও এগুর নাম বক্স, ও এখান ব্ল্যাকবোর্ড, ও এগুর বুদ্ধল, এটা আমরা জানতাম নি। আল্লাহ বলতে দুনিয়া যাওয়ার পরে তোমার এমন এমন জিনিস, নতুন নতুন জিনিসের নাম শিখাইবো, মানে তুমি শিখবা জানবা। আল্লাহ কিতা বলতে আমরা অন্য ইয়ে জানবো। তো বড় বড় জানা, বড় বড় আল্লাহর ওলি হইছেন, বড় বড় বৈজ্ঞানিক হইছেন, বড় বড় যেগুলো মানুষ হইছেন, তারা কিতা মার গর্ভ থেকে শিখিয়াইছেন নি? হ্যাঁ, মার গর্ভ থেকে কেউ শিখছেন না, তো সবে দুনিয়া থেকে শিখছেন না। তারা যদি পারেন আমরা পারতাম নাই। হ্যাঁ, আল্লাহ বলতে তোমাদের আমি দুনিয়ার জমিন পাঠাইছি এমন জিনিস তোমরা মার গর্ব যেটা জানতাই না, দুনিয়ায় যাওয়ার পরে তুমি কেন ওটা জানবা, ওটা জানছো। ওই যে এগুলোর নাম কাপড়, কলম, এখান টেবিল, এগুলো রেজিস্টারি, এটা কি আমরা আগে জানতাম না? প্রথমে আমরা জানতাম না যে পৃথিবী এখন অত বড় আছে ভাইয়া, জানতাম না? কত বড় পৃথিবী এখন আমি জানতাম না। মার গর্ভ থাকতে বুঝবাইছি না আমরা হওয়ান সারা থেকে বড় জিনিস, হওয়ান সারা থেকে বড় দুনিয়ায়। হ্যাঁ, এর লাগিয়া দুনিয়াতে বুঝবাইছি না দুনিয়ায় আমার মনে সব থেকে বড়। এর মধ্যে বলতে দুনিয়ায় সব থেকে বড় না, এর থেকে বড় আর কিটা আছে? বেহেশত আছে। এর থেকে বড় কিটা আছে? বেহেশত। এর থেকে বড় কিটা আছে? এখন মানুষে কল্পনা করতে পারে না যে অত বড় দুনিয়া থেকে বেহেশত আর আমি বুঝিওলা বড়। হ্যাঁ, বেহেশত সম্পর্কে আমরা জানি না, এর লাগি তো আমরা বুঝি না। যখন আমরা মার গর্ভ থাকতে অত বড় জায়গা আল্লাহ আমাদের, অত বড় জায়গা আল্লাহ আমাদের রাসূল নেই, হলো রইতাম পারছি। ওখানে বুঝছি সব থেকে বড় জিনিস, আর ওখানে সব থেকে বড় জিনিস আমরা জানছি। আর এখন আমরা কিটা দুনিয়া থেকে বড় না, দুনিয়ায় সব থেকে বড়। এর থেকে বড় আরো নিয়ামতের জায়গা আছে বেহেশত, আরো বড় জায়গা কিটা আছে? বেহেশত। এর লাগিয়া মানুষের প্রশ্ন করে না অত বড় আর আমার জায়গা, অত নিয়ামত, অত ইয়ে থাকবো, এটা কোনো বিশ্বাস করা যায় না।
মার গর্ভ থেকে যে আল্লাহ এত বড় জায়গা থেকে আমার এত বড় জায়গা আনতা আল্লাহ এত বড় আরাম জায়গা আছে ওন দুনিয়ায় যে দুনিয়া থেকে আরো বড় জায়গা থাকবো না নিকে বিশ্বাস করা যায় না এর লাগি আমরা বিশ্বাস করিয়া বেশ এখান আছে তো সব থেকে গুলবুল মাঠ আমরা ওখানে আসতাম পড়া গুলবুল মাঠ আমরা কে আসতাম পড়া আমরা যারা পড়া তুরা কম পাই পড়া যারা তুরা কম পাই তারা কিটা করতাম বেশি বেশি পড়িতাম তারা কিটা করতাম বেশি বেশি পড়িতাম বেশি বেশি যদি আমরা পড়ি তাহলে আমরা কিটা করতাম তারা পড়া না হয় এখন মুখ বন্ধ করে কইতাম না বেশি পড়িতাম ওবার আবার শিখতাম নি আমরা পাই না এখন আমরা কিটা করতাম বেশি আরো পড়িতাম যারা পায় তারা থেকে আমরা বেশি পড়িতাম তারা থেকে আমরা বেশি পড়িতাম এর লাগিয়া দেখবা পড়তে একদিন দেখবা হয়ে গেছে কি তারা থেকে আরো বেশি আমার ব্রেইন হয়ে যাবো গিয়া তারা থেকে আপনি বেশি ব্রেইন হয়ে যাব ইমাম তাফতাদানি রহমতুল্লাহ আলাইহি যত বড় বড় মানুষ আসছে যত বড় বড় মানুষ আসলা বড় বড় আলিম হল ওলি হল আইছেন তারা পয়লা দেখবা তারা জমানা তারা পড়া পাইতা না তারা এটা কথা পড়া পাইতা না এটা কথা পড়া পাইতা না এর লাগিয়া তারা পড়া পাইতা না এখন বাজে পাইলা দিলা তারা প্রথমে কিটা করছই পাইছই না বেশি বেশি জবিছই তারা মেহনত ছাড়ছই না তারা মেহনত ছাড়ছই না বেশি বেশি জবিছই বেশি বেশি জবতে এর মাঝে আল্লাহর কাছে কইছেন আল্লাহ আমি নেবা পড়া পাই না আমি নেবা পড়া পাই না আমারে জেহেন বানাইয়া দেও এবার মেহনত ছাড়ছই না এবার কিটা করছই মেহনত ছাড়ছই না পড়া পড়ছই বেশি বেশি পড়ছই জবিছই একবার পড়িছেন ফাউলিছেন ফিরিয়া জবিছই ফিরিয়া পড়িছেন ফিরিয়া ফাউলিছেন ফিরিয়া পড়িছেন ফিরিয়া ফাউলিছেন জফতে খালি ফাউলন জবন মানে আল্লাহর সাহায্য আইলো আর কার সাহায্য আইলো আল্লাহর সাহায্য আইলো এমন দেখা যায় তারা ব্রেইন ভালো হয়ে গেছে এর লাগি তুমি প্রথম কাজ হইলো কিটা তুমি মেহনত করতে প্রথম কাজ হইলো কিটা মেহনত করতে মেহনত মানে কিটা তুমি বেশি পড়িতা বেশি পড়িতা আর এর বাদে নামাজ পড়ি আল্লাহর কাছে সাহায্য চাইতা আল্লাহর কাছে সাহায্য চাইতা তুমি খালি মেহনত করলে হইতো না খালি মেহনত করলে বলি না আল্লাহর সাহায্য রাখবো আল্লাহরও সাহায্য রাখবো তুমি পয়লা মেহনত করতে বাদে আল্লাহর সাহায্য খুঁজিতে বাদে কিটা আল্লাহর সাহায্য খুঁজিতে তো দুইটা যখন তোমার মেহনত আর আল্লাহর সাহায্য যখন এখানে হয়ে যাব গিয়া তখন তুমি কিনা হইবা কামিয়াব হইবা তখন কিটা হইবা কামিয়াব হইবা এর লাগি আমরা সবে বেশি বেশি জবিমু বেশি বেশি বলিব না বইয়া ভাতারে যাইবো ভাতারে যাইবো নি ভাতারে যাওয়া নাই পড়তে আমি পড়াত আওয়ার বাদেও আইয়াও বই দিব দারদারি জায়গা আইয়াও দারদারি জায়গা কই দিব বইয়া কিনা হল মহিলা খরর পড়া জমিমু বইলা খরর পড়া জমিমু এর বাদে কিনা করব যেই সময় সূরা পড়ার টাইম হই যাব সূরা পড়িব সূরা একজনে হইয়া দিব আর একজনে পড়িব বাদর সূরা একজনে হইয়া দিব হলে পড়িব বাদর সূরা একজনে হইয়া দিব হলে পড়িব ভাতারে যাইবো নি যারা সিপারা কোরআন শরীফ সবক তারা হাতি ধরি পড়িব তারা আর কায়দার জবানে যারা সবক যে কইয়া দিব তার মুখে দিছে পড়িব তার মুখে দিছে পড়িব আমরা যারা বড় আসি তারা কোরআন শরীফ যারা আসি যারা ভুল পড়ে যদি আমরা ধরব ওই বই গোলা না বলা যারা আমরা শুদ্ধ ভারী তারা ধরব না শুদ্ধ বড় হইতো না ভুল বড় হইতো ভুল বড় হইলে নামাজ হইব সারা দিন দেখি তুমি নামাজ পড়বা নামাজ হইতো না এর লাগি আমরা বেশি বেশি পড়িমু আইয়া ভাতারে সেটাম না ভাতারে হ্যাঁ ঘরের লগে দরবার ও করতাম না গোবর লাগিয়ে বাজে একটা সময় হয়েছে বুঝিয়া হ্যাঁ গোবর লাগিয়ে বাজে একটা সময় করে নিবা পড়াশোনা শেষ হওয়ার বাজে কত সময় গপ করে নিবা হ্যাঁ আর নাইলে বাড়িতে লাইবা গোবর লগে দাওয়াত দুইজনে বইয়া চা খাইবা গপসপ করলে হ্যাঁ ঠিক আছে না ইনো পড়ার সময় বেশ খুব না দরকারে মানতে হলে সেন মাতিবা দরকারে মান যদি কিছু থাকে মাতিবা আর নাইলে একজন আরেকজনের লগে পড়া শেয়ার করবা পড়া শেয়ার কিটা বলে আমারে গুড ধরাও সেন দেখো তুমি আমারে ধরাও আমি পাইনি এই নেনরে ধরাইবা বলে আমি এখন পাইনি আইয়া গপ না মাত না খেহর বা সাওয়া না দরবারে না ঠিক আছে মনে থাকবো নি আর বাড়িতে পড়া থেকে যাইতে সময় রাস্তাঘাটে মারামারি করবো মারামারি করবো নি বাড়িতে গিয়া মা বাবার লগে
আমরা কিতা পড়েছি পিতামাতার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়। 1 নম্বর কিতা পড়েছি তাদেরকে কোনো প্রকার কষ্ট না দেওয়া। 1 নম্বর কিতা পড়েছি তাদেরকে কোনো প্রকার কষ্ট না দেওয়া, যদিও তাহাদের দ্বারা কোনো কষ্ট পাওয়া যায়, যদিও তাহাদের দ্বারা কোনো কষ্ট পাওয়া যায়। এখানে আমরা কিতা বুঝছি কোন প্রকার যদি তারা মা বাবা যদি আমারে মারইনু, মা বাবা যদি আমারে মারইনু, তাহলে আমরা তারারে কোনো কষ্ট দিতাম না, তারারে আমরা কিচ্ছু কইতাম না। তারা যদি মারইতেও আপনার বালা লাগে মারে, তারা মারই যদি আপনারে আপনার বালা লাগে মারে, এর লাগিয়া তারা কোনো প্রকার কষ্ট না দেওয়া, যদিও তাদের দ্বারা কোনো কষ্ট পাওয়া যায়। তারা আপনার মারলেও আমরা তারারে কিচ্ছু কইতাম না। 2 নম্বর কিতা 2 নম্বর কিতা তাদের সাথে ভদ্র ব্যবহার করা, তাদের সাথে ভদ্র ব্যবহার করা। 2 নম্বর কিতা তাদের সাথে ভদ্র ব্যবহার করা। এখন তো ভদ্র ব্যবহার কারে হয়, যদি তোমার কই মনে করো তারা কই আব্দুল্লাহ ভাই আছে না, বলে পারতাম না, বলো পারতাম না, ও ভদ্র ব্যবহার হইছে নি, ভদ্র ব্যবহার হইছে নি জি নাই, ও ভদ্র ব্যবহার না। তারা যদি মনে করো তারা ডাক দিছে মাজিদুল, তার মায়ের ডাক দিছে মাজিদুল ভাই আছে, ও তুমি সুজা হইতে জি আম্মা কিতে হইছে, হ্যাঁ আম্মা হো আর মাই হো আর পিতা যেটা যেটাও ও যে দিলা ডাকো, এটা দাঁড়ি তো আলে দাঁড়া কেউ মাইও ডাকো, কেউ আম্মাও ডাকো, আর কিতা ডাকো না মাও ডাকো। আচ্ছা যে দিলা ডাকো ও সুজা ভদ্র হইয়া গিয়া হইতা জি আম্মা বা জি মাই কিতে হইছে, ও দেন কইলা তুমি যখন কইবা ওখান তুমি পালন করতে, যখন কইবা ওখান পালন। 3 নম্বর কিতা তাদের আদেশ নিষেধ মানিয়া চলা, তাদের আদেশ নিষেধ মানিয়া চলা। এখন তোমার কইলা তুমি তুমি এখন পড়াত যাও, নামাজে যাও, তুমি এখন খেলার যাইও না, এখন তুমি এটা শয়তানি করতে পারতাই না, পয়লা কইলা না পড়াত যাও আদেশ করলা না, বাদে কইলা তুমি এখন শয়তানি করতে পারতা না, নিষেধ করলা না, তুমি আদেশও মানতাই নিষেধও মানতাই। তুমি আদেশ যেগু করছো নিগু তোমার লাগি বালা, আর নিষেধ যেগু করছো নিগু তোমার লাগি বালা। কারণ তুমি শয়তানি করাই বালা জিনিস না খারাপ জিনিস, খারাপ জিনিস। এর লাগি শয়তানি গু ছাড়ি দিতা, শয়তানি গু ছাড়ি দিতা, আর বালা যেগু ওগু তুমি মানতা। 4 নম্বর কিতা তাদের 4 নম্বর ফাউরিলা মানে 4 নম্বর কিতা ওসিয়ত থাকিলে আদায়ের চেষ্টা করা। এখন যদি মনে করো তুমি বড় হয়ে গেছো এখন, আর তোমার মা বাপে ওসিয়ত করিয়া গেছো যে আমি তুমি বড় হয়ে গেলে তোমার শাসারে আনলে তোমার ফুফুরে ও তুমি তোরা টাকা দিয়ে সাহায্য করিও, আর নাইলে তাতে মায়া করিও, মহব্বত করিও, তোমার বাড়িতে আইলে তুমি মায়া করিও, মহব্বত করিও, তানরে বুঝাইও, তার লগে দেখাশোনা করিও। এটা কিটা করিয়া গেছে ওসিয়ত করিয়া গেছে নানি, ওখান তুমি ওরতাই মানতাই। যদি এখানে মানো না তাহলে তোমার মা বাবার কথা মানা হইল না। মা বাবার কথা না মানলে কি কইব, আল্লাহ রাসূল কিতা কইছেন মা বাবার পায়ের নিচে, মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের বেশ। এখন যদি মা বাবার কথা না মানে তো বেশ পাইবাই নি, পাইবাই নি, পাইতাই না। এর লাগি মা বাবার কথা বললাম। মেয়েরা যারা আছো এখন মনে করে পড়াতে গেছো না, পড়াতে আল্লাহ কইলা বাক্কাটা হেরান লাগে না, পড়িয়া উড়িয়া বা স্কুল থেকে সকালকুর মক্তব থেকে গিয়া স্কুল থেকে এলে বাক্কা হেরান লাগে না। তখন একটা মায়ে কইলা ও ফুয়াইনে কইলা রে বাবু গরুগুতে লইয়া হই যাওয়া চাইয়া তোরা যে ওর বাই আরাম করবা। মা হইলো কইলা বলে এক কলস পানি লইয়া স্কুল থেকে আইছি, ও পড়া থেকে আইছি, এখন তুমি আমারে পাশর আয়নো বলো কইতাই নেই, তুমি চুপচাপ গিয়া নিলেই তাই, কোনো জাত মাত না, কোনো জাত মাত না, না মানছে গিয়ে চুপচাপ মায়ের জানান ফাঁসিবা বাপে জানান ফাঁসিবা ওখান মানি লই তাই। বাদে 5 নম্বর কিতা 5 নম্বর কিতা রে পাউরিলা মানে 5 নম্বর কিতা ঋণ থাকলে পরিশোধ করা। ঋণ থাকলে এখন তোমার মা বাবা মারা গেছে, আর তাই দুনিয়ায় থাকতে সময় কিতা করছেন খেয়ার কাছ থেকে ঋণ আনছেন, আর ঋণ
দিছই না ঋণগুণ ঘুরে দিছই না এর বাদে ঘুরে দিবার আগে মারা গেছে যে তুমি এখন বড় হইছ যার কাছ থেকে ঋণ আনছো ঋণগুণ মারতা যার কাছ থেকে ঋণগুণ আনছো মারতা ঋণগুণ তানোর ফিরাইয়া দিতায় ঋণগুণ ফিরাইয়া দিতায় আর না হইতায় বলে আব্বা আনছো মাইয়া আনছো আমি কিতা করতাম তুমি যারে দিছো তারে কও ওলা হইতায় নি মা কার আর বাপ কার তোমার নানি আমার নানি হ্যাঁ চারদারে মা বাপ নানি এখন যদি ঋণগুণ না মার হয় তাইলে খবরের মধ্যে ঋণর আশা হইব না কিয়ামতের দিন এই যে বেটার কাছ থেকে যে বেটির কাছ থেকে ঋণ আনছই এই বেটির গিয়া আল্লাহর কাছে কইব আল্লাহ আমার ঋণ দিছই না আমার আমাদের থেকে পয়সা দিছই আমাদের থেকে ওটা নিছই আমার ঋণ ঘুরিয়ে দিছই না এখন কিয়ামতের দিন আর টাকা দিতে পারবে বাইরে তখন কিটা করতে হয় তোমার আমল তোকে তুমি যেটা নেকি করছো ওটা নেকি থেকে দেওয়া লাগবে ওটা নেকি থেকে দেওয়া লাগবে আর এখন ঋণ জ্ঞান নেকি করবার সুযোগ আছে নি সব কামাইবার সুযোগ আছে নি না নাই এখন তোমার মালও আছে তোরা নাকি বর্তমান আছে ইসে যদি থানে ঋণের বদলা দেলাও যে তুমি কিটা করবে তোমার আর দেখো নি কিছু আর তোমার যদি না থাকে তাহলে তুমি কিটা কইবে সুযোগই হইবে না আর যদি এখন তোমার ফুয়া যদি ঋণ মারিলাই ফুড়িয়ে যদি ঋণ মারিলাই তাহলে তুমি ছুটি দিবে না হ্যাঁ এর লাগিয়া মা বাবার যদি ঋণ থাকে বড় হইয়া ঋণ মারবাই নি না কইবা মা বাবা মাইয়া আনছন বাপে আনছন আমি কিটা কইতাম তারা দিকে কইতাম তারা খবর দাও কি তারা কাছ থেকে ঋণ উদ্ধার করে দিলাম আমি পারতাম না কথা নেই হ্যাঁ ঋণ তাহলে ঋণগুণ তুমি যদি জানো তাহলে তুমি এখন কিটা করতে ঋণগুণ মারতা আর যদি নাও জানো তাহলে কেউ যদি হয় আমি ঋণ পাইতাম তোমার আব্বাটা তোমার মাটা তুমি এখন দেও তেতে লাইতা কিটা করতে দেলাইতা ছয় নম্বর কিটা তাদের মাগফিরাত কামনা করা তাদের মাগফিরাত কামনা করা তার মানে কিটা তুমি তারা মারা যাওয়ার পরে নামাজ পড়িয়ালে তারা লাগে দোয়া করতে হয় তারা লাগে কিটা করতে হয় দোয়া করতে আল্লাহ আমার মাই বাবারে maaf করে দাও আমার মাই বাবারে maaf করে দাও তুমি নামাজ পড়িয়ে তারা লাগে দোয়া করতে আল্লাহ দুনিয়ায় থাকতে আমরারে পালিতে সময় কত কষ্ট করছেন জানি কত কষ্ট করছেন জানি হ্যাঁ আমরারে পালিতে গিয়া মাথার গাম পাক গেছে জানি হ্যাঁ বন্ধ কাম করতে করতে দিনে রাতে রোদের মাঝে কাম করিয়া কুদাল মারতে মারতে মাথার গাম পাক গেছে জানি কত কষ্ট করছেন জানি পালা করে হলো নামাজও পড়তে পারছেন না মসজিদে বন্ধ নামাজ পড়ছেন এলা হইছে না হ্যাঁ এর লাগিয়া তারা যে অত কষ্ট করছেন এর লাগি তারা লাগি কিটা করতে হয় মাগফিরাত কামনা করতে আল্লাহ আমার মাই বাবারে কিটা করো maaf করে দাও এর বাদে কিটা বাদর নম্বর কোন মানে ভাবিলা বলে জলদি বল হ্যাঁ নফল ইবাদত জলদি কইবা তাড়াতাড়ি কইবা নফল ইবাদত করিয়া এটা কথা সওয়াব পৌঁছাইতা নফল ইবাদত দান খয়রাত করে কিটা করতে সওয়াব পৌঁছাইতা এখন নফল ইবাদত করতে তুমি নফল ইবাদত মানে কিটা তোমার বাপে ধন সম্পদ তৈয়া গেছে বা তৈয়া গেছে না তোমার তো আছে না এওরিলা আছে না মা বাবা তৈয়া গেছে না কিন্তু বাদে বলে মসজিদের ওয়াজ হইব মাদ্রাসার ওয়াজ হইব বা মাদ্রাসার সন্তান লগে আইলে মসজিদের সন্তান লগে আইলে তুমি কিছু পয়সা দিতাই দিয়া আল্লাহর কাছে কইতে আল্লাহ আমার মাই বাবারে কিটা করো সওয়াব খবরের মধ্যে ও পয়সা মধ্যে সওয়াব নে পৌঁছে দাও হ্যাঁ ওলা করবাই নি বড় হইলে এর বাদে উপাদান নম্বর কিটা হ্যাঁ আনাই নি শেষ আচ্ছা ওর মধ্যে গুণ আছে ও গুণ আমরা মানিয়ে চলবো না নি এখন থেকে আমি বলি না জানি যে কেওর মায়ে ডাকিছই অনা পরিচয় এগুলো লগে আমল হয়ে যেত অনা পরিচয় তা আমল হয়ে যেত কেওর বলি না জানি মায়ে ডাকিছই আর কইছো পারতাম না বলবো নি আর হ্যাঁ আমরা সব কিটা শয়তান না বালা আমরা বালা মঞ্জুর করবই না নি না খারাপ মঞ্জুর করবই আমরা সব বালা মঞ্জুর করবই যদি বালা হইতে বালা কাম করা লাগবে না নি এর লাগে আমরা আজ থেকে যেসব হুঁচি ওসব আমল করবো না নি আল্লাহ তাআলা আমারে কোয়াগুনার থেকে বেশ করে আমল করবার তৌফিক দান করুন সকলে বলো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন এখন আমরা নামাজ হইব এখন আমরা নামাজ পড়তাম লাইন ধরিয়া নামাজ পড়বো লাইন ধরিয়া নামাজ পড়বো ছেলেরা আমরা খাড়া হইবা মেয়েরা বাজবা খাড়া হইবা